আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত এক মাস আগে আমি আপনাদের মাঝে পিআই নেটওয়ার্কের লাইভনেস ভেরিফাই নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। সো এই ভিডিওতে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই লাইক দিয়েছেন এবং অনেকেই কিন্তু অনেক প্রকার কমেন্ট করেছেন। মানে আপনাদের এক একটা কমেন্ট ভাই দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে যে আপনারা আসলে ভেরিফাই করতে পারতেছেন না। আমি জানি না আপনারা ভিডিওটি ভালো করে দেখছেন কি না। আমি কিন্তু ভিডিওতে A to Z ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, বাট আপনারা দেখেন অনেকেই কিন্তু ভিডিওটা দেখছেন, লাইকও করছেন, কিন্তু কমেন্টে বেশিরভাগই প্রবলেম হচ্ছে আপনারা ভেরিফাই করতে পারেন নাই। ঠিক আছে, ভেরিফাই করতে পারেন নাই এই একটা কথা কিন্তু আপনারা প্রত্যেকেই বলেছেন। বেশিরভাগ মানুষ একটা কথা বলেছেন যে ভাই ভেরিফাই করতে পারতেছি না, বারবার ট্রাই করেও ভেরিফাই করতে পারতেছি না। সো এর জন্য আমি আজকে আবারও আপনাদের মাঝে আমি পিআই নেটওয়ার্কের লাইভনেস ভেরিফাই নিয়ে আমি কিন্তু আরেকটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম। সো নতুন বন্ধু থেকে শুরু করে পিআই নেটওয়ার্কের পুরান বন্ধু যারা আছেন, যারা এখনও পর্যন্ত লাইভনেস ভেরিফাই করতে পারেন নাই, আপনারা কিভাবে ভেরিফাই করবেন আজকের ভিডিওতে আমি A to Z একদম ঠান্ডা মাথায় ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই অবশ্যই আপনারা ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, গুরুত্বপূর্ণ সহকারে দেখার চেষ্টা করবেন, কারণ আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ এই পর্যন্ত পিআই নেটওয়ার্কের লাইভনেস ভেরিফাই নিয়ে যত ইউটিউবার ভিডিও বানাইছে, আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে যেই ইনফরমেশন দিব এই ইনফরমেশনটা কিন্তু এখনও পর্যন্ত কোনো ইউটিউবার দেয় নাই। ঠিক আছে, বাট আমি কিন্তু ফার্স্ট দিতেছি। আর এই ইনফরমেশন দেওয়ার ফলে আমি মনে করি ইনশাল্লাহ প্রায় 99% মানুষের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে ইনশাল্লাহ। সো ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে ভাই, আপনি যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে থাকার চেষ্টা করবেন। আর চলুন, আরেকটা কথা, নতুন বন্ধু যারা আছেন, যদি এখনও পিআই নেটওয়ার্কে অ্যাকাউন্ট না করে থাকেন, ভিডিও ডিসক্রিপশনে অ্যাকাউন্ট খোলার ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই ভিডিওটি দেখে তারপরে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। তো চলেন কাজ শুরু করে দিই। ভিডিওটি শুরু করার আগে আমি আবারও বলতেছি ভাই, ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন, কারণ এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের এখনও পর্যন্ত লাইভনেস আইডেন্টি ভেরিফাই হয় নাই। সো আপনারা দেখবেন পিআই নেটওয়ার্কে আপনারা যখন ঢুকবেন, আপনার মাইনিংটা স্টার্ট করার সাথে সাথে দেখবেন একটা অ্যাড আসবে। অ্যাড আসার পরেই কিন্তু এরকম চলে আসে, অনেকের কিন্তু এরকম চলে আসে। এখন কথা হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই আছেন যে ওই প্রথমবার আসছে আপনারা না বুঝে কেটে দিয়েছেন, অথবা পরে করবেন বলে কেটে দিয়েছেন। এইটা নিয়ে অনেকে টেনশন করেন, আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই এটাকে আবার আসবে। হ্যাঁ, এটা অবশ্যই আবার আসবে। আপনি যদি ভেরিফাই না করে থাকেন তাহলে আপনার সামনে কয়েকদিন পর আসবে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে ভেরিফাইটা কীভাবে করবেন সেটা ভালো করে দেখেন। আপনার সামনে যখন এরকম আসবে তখন আপনি যেটা করবেন, এইখানে এই যে কন্টিনিউ, এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে। সো এইখানে দেখেন, এখানে কি লেখা আছে, এস্টিমেটেড টাইম টু, এই দেখেন কমপ্লিট 10 মিনিট। তারা কিন্তু এখানে 10 মিনিট কথা বলতেছে। এর মধ্যে কিন্তু আপনাকে তিনটা ধাপ কিন্তু কমপ্লিট করতে হবে। দেখেন আইডেন্টি ভেরিফিকেশন, এখানে 3টা ধাপ কমপ্লিট করতে হবে। সো কীভাবে করবেন আমি এখন A to Z আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে এই যে আই অ্যাম রেডি, জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন। আই অ্যাম রেডি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার সামনে কিন্তু ক্যামেরাটা এখানে ওপেন হয়ে যাবে। দেখেন এখানে স্টার্ট ক্যামেরা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, আপনাকে দেখানো শুরু করবে। তবে এইখানে একটা জিনিস আপনারা একটু ভালো করে দেখেন, এই জায়গাটায় কিন্তু আপনারা সবাই ভুল করে থাকেন, সেম এই জায়গাটাতেই। ঠিক আছে, আর এই জায়গাটারই গোপন সিক্রেট টেকনিকটা এখনও পর্যন্ত কিন্তু কেউ আপনাদের মাঝে শেয়ার করে নাই, যা ফার্স্ট আমি শেয়ার করতেছি। ঠিক আছে, সো দেখেন তারা কিন্তু এখানে একটা জিনিস দিছে। দেখেন এখানে কি লেখা আছে, দেখেন গুড লাইভনেস, এখানে এরকমই দিছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে গুড লাইটিং নিয়ে যেরকমই দিচ্ছে, তারপরে মানে সব কিছু গ্রিন দিয়েছে। আমরা সবাই কিন্তু এই লেখাগুলো দেখি আর এই লেখাগুলো দেখি, বাট এই যে এইখানে তারা কি বোঝানোর চেষ্টা করছে এটা কিন্তু আমরা অনেকেই বোঝার চেষ্টা করি না। ঠিক আছে, এটাই হচ্ছে ভাই আমাদের মূল প্রবলেম। আমরা জাস্ট শুধু কি লেখছে এই লেখাগুলো দেখার চেষ্টা করি। দেখেন এখানে এই যে শুধু টিক চিহ্ন দেওয়া দিছে আর এখানে ক্রস চিহ্ন দেওয়া দিছে, আমরা এগুলো দেখেই কিন্তু আমরা এখানে রেডিতে ক্লিক করে দিই। কিন্তু এই জায়গাটাতে তারা কি বোঝানোর চেষ্টা করছে এইটা কিন্তু আমরা একবারও কিন্তু মন দিয়ে ভাবার চেষ্টা করি না। আমি অনেক বড় ইউটিউবারের ভিডিও দেখেছি, বাট তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে ওইভাবে খুব একটা কথা বলে নাই। ঠিক আছে, সো আমি আপনাদেরকে বলবো ভাই এই দিকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন আমি ভিডিওতে কি বলতেছি।
এইটা একটু ভালো করে লক্ষ্য করেন, ভালো করে একটু মাথায় ঢুকিয়ে নেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি কমপ্লিট করতে পারবেন আপনার ভেরিফাই। এবার দেখেন এইখানে সমস্যাটা কোথায়, এখানে মানে আপনাদের ভুলটা হয় কি, আপনারা কি ভুল করেন, আর যে কারণে আপনাদের ভুলের মানে আপনারা যে ভুলটা করার কারণে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয় না, কিন্তু আমারটা ভেরিফাই হয়ে গেছে। এর কারণটা হচ্ছে দেখেন এইখানে একটা জিনিস দেখেন, এই ছবিটা কিন্তু একদম ক্লিয়ার করে দিয়েছে, দেখেন এটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে, একদম সুন্দরভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে। বাট এইটা কিন্তু দেখেন তারা কিন্তু ব্লার করে দিয়েছে, অর্থাৎ হালকা ব্ল্যাক করে গোলা করে দিয়েছে। এখন কথা হচ্ছে সেম দেখতে তো দুইটা জিনিস একই রকমের প্রায় কাছাকাছি, তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে তারা এইটাই বোঝানোর চেষ্টা করছে যে এই ফটোটা দেখেন, এই ফটোটা তাদের এই যে বডি থেকে দেখেন বডির কতটুকু দেখা যাচ্ছে, ঠিক আছে, এখানে দেখেন বডির দেখেন এখানে কতটুকু দেখা যাচ্ছে নিচের দিকে, আর এইখানে উপর দিকে কতটুকু, অর্থাৎ তারা এটাই বলতেছে যে আপনার ক্যামেরার উপরে যেন বেশি ফাঁকা না থাকে, জাস্ট আপনার মাথা যেন দেখা যায়, চুল সহ যেন আপনার মাথাটা দেখা যায়, ওইটুকু অতটুকু যেন ফাঁকা থাকে, হালকা একটু ফাঁকা থাকে, আর নিচে যেন আপনার বডিটা বেশি করে দেখা যায়, ঠিক আছে। দেখেন এই যেরকম বডি বেশি করে দেখা যায়, এইটাই কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করছে, যার কারণে আপনি যদি এরকম করে দেন, ঠিক আছে ভাই, আমি আবার বলতেছি, আমি যেভাবে দেখাইতেছি আপনার সেম এইভাবে কপি করেন ইনশাল্লাহ, মানে আমাকে কপি করেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে। সো এই দেখেন ক্যামেরার উপরে, ঠিক আছে, এই যে ক্যামেরার উপরে মানে আপনার হচ্ছে উপরের অংশে বেশি ফাঁকা রাখবেন না, অর্থাৎ আপনার মাথা যেন ক্যামেরার একদম স্ক্রিন বরাবর থাকে, ঠিক আছে, দেখেন মাথার চুলগুলো যেন স্ক্রিন বরাবর থাকে, আর এইখানে দেখেন এই যে বডি যেন একটু বেশি করে দেখা যায়, ঠিক আছে। সেম দেখেন এইখানে কি বুঝাইছে, আমরা যেটা করি এই যে সেম আমরা কিন্তু এই ভুলটা করি, সেটা হচ্ছে ক্যামেরার উপর কিন্তু বিশাল ফাঁকা থাকে, দেখেন এরকম বিশাল বড় কিন্তু ফাঁকা থাকে, হ্যাঁ, ক্যামেরার উপর এরকম বিশাল বড় ফাঁকা থাকে, আর বডি কিন্তু নিচ দিয়ে বেশি দেখা যায় না, চুল কিন্তু মাথা চুল সহ দেখেন কত নিচে নেমে থাকে, আর এইখানে এই ক্যামেরার উপরে কিন্তু এইরকম ফাঁকা হয়ে থাকে, যার কারণে তারা কিন্তু ভালো করে ফেস ডিটেক্ট করতে পারে না, অর্থাৎ তাদের যে রোবট আছে, তাদের যে অ্যালগোরিদম আছে, তাদের যে সার্ভার আছে, এটা কিন্তু আমাদের ফেস ভালো করে ডিটেক্ট করতে পারে না। এর কারণটা কি? কারণ হচ্ছে দেখেন ক্যামেরা কোথায়, ওই দেখেন ক্যামেরা কতটুকু ফাঁকা রয়ে গেছে উপরে, ঠিক আছে, অথচ আমাদের মাথার চুল সহ দেখেন কতটুকু দেখা যায়। তো তারা আসলে আমাদেরকে এই দুইটা ফটো দিয়ে এইটাই বোঝানোর চেষ্টা করছে, ইমোজি দিয়ে এইটাই বোঝানোর চেষ্টা করছে, সেটা হচ্ছে দেখেন মানে একদম ক্যামেরার স্ক্রিন বরাবর, ঠিক আছে, অর্থাৎ যতটুকু আপনার মানে ক্যামেরা ওপেন হবে, ক্যামেরার ফুল স্ক্রিন বরাবর আপনার মাথার চুল সহ থাকবে, এবং নিচের দিকে আপনার ফেস বেশি করে থাকবে, মানে আপনার বডিটা বেশি করে থাকবে, এটাই তারা বোঝানোর চেষ্টা করছে। সো আপনারা যারা এইভাবে ধরেন, তাহলে মানে আপনারা যারা এইরকম মানে ক্যামেরা ধরেন যে উপরে অনেক ফাঁকা থাকে, তাদেরকে বলবো যে ভাই এই মাথাটা যেন এইখানে না থাকে, এইখানে এই বরাবর নিয়ে আসবেন। এই দেখেন তারা কিন্তু এখানে দাগটা দিয়ে বুঝিয়ে দিয়েছে আমাদেরকে, ঠিক আছে। আশা করি এরপর আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। সো এই যে এখানে এই যে মাথাটা এই মানে আপনি এই বরাবর না রেখে জাস্ট এই বরাবর মাথাটা রাখবেন, তাদের দাগ বরাবর মাথাটা রাখবেন। আর বডিটা দেখেন তারা কিন্তু দেখাইছে যে দেখেন এই বডিটা আপনি যখন আপনার মাথাটা এইখানে আনবেন, ক্যামেরাটা একটু দূরে নিয়ে মাথাটা এখানে আনবেন, তখন দেখবেন যে আপনার বডিটা কিন্তু সেম এই যেরকম দেখেন যে বড়া দেখা যাচ্ছে, এরকম বড়া দেখা যাবে। তখন কিন্তু আপনাকে আর চিকন দেখা যাবে না, এবং কি আপনাকে আর দেখতে খারাপ দেখা যাবে না। আর তাহলে দেখবেন যে আপনার এটা নিতে আপনাকে ডিটেক্ট করতে তাদের কিন্তু খুব সহজ হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। আপনারা এই দিকে একটু ভালো করে লক্ষ্য রাখবেন, যারা ক্যামেরা ওপেন করবেন অবশ্যই এটা ভালো করে লক্ষ্য রাখবেন যে আপনার মাথাটা যেন একদম ক্যামেরার স্ক্রিন বরাবর থাকে, ঠিক আছে। আর ফেসটা যেন মানে বডিটা যেন পুরোপুরি যেরকম এই যে দেখেন নিচে দিয়ে দেখিয়ে দিচ্ছে, এই যেরকম দেখেন এরকম যেন স্ক্রিনের সাথে লেগে থাকে, সাইডটা যেন যেরকম ফাঁকা না থাকে, এটা অবশ্যই লক্ষ্য রাখবেন, এরকম যেন থাকে, ঠিক আছে। সো এরপরে আপনারা এই যেখানে আই অ্যাম রেডি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে। সো এখানে স্টার্ট রেকর্ডিং এখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার সামনে কিন্তু আবারও এরকম লেখা আসতে পারে। সো আপনি স্টার্ট মানে একবারই আসবে, বাট আমার কিন্তু দুইবার আসছে, কারণ হচ্ছে আমি ওই করছিলাম মানে আপনাদেরকে ভালো করে দেখাইতে পারি, সেজন্য আমি কিন্তু আবার দুইবার ট্রাই করে করছি। সো এরকম আপনারা স্টার্ট রেকর্ডিং ক্লিক করবেন, ঠিক আছে। এই দেখেন এরকম স্টার্ট রেকর্ডিং ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইবার দেখেন আপনি একদম দেখেন এইখানে একটু ভালো করে দেখেন, এই যে মাথার চুলগুলো কিন্তু দেখা যাচ্ছে, দেখছেন মানে মাথার চুল কোথায় দেখা যাচ্ছে। তো এইভাবে আপনি যেটা করবেন সোজা বরাবর, ঠিক আছে, মানে একদম ক্যামেরার স্ক্রিন বরাবর আপনি কিন্তু মানে ধরবেন যেন বেশি ফাঁকা, যেন এই যে উপর যেন বেশি ফাঁকা না থাকে। দেখেন ঠিক আমি যেইভাবে ধরছি আপনারা ঠিক এইভাবে ধরবেন, ঠিক আছে। এইভাবে ধরে তারপর আপনারা করবেন, এখানে অপেক্ষা করবেন 3 সেকেন্ড, এখানে 3 সেকেন্ড অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখবেন এটা পুরোটা কিন্তু গ্রিন হয়ে যাবে। গ্রিন হয়ে যাওয়ার পর তারপর দেখবেন আপনার সামনে এইরকম একটি অপশন চলে আসবে। সো এরপরে দেখবেন
এইরকম হয়ে যাবে। এরপরে তারা দেখেন এরকম এখানে একটা টিক চিহ্ন দিবে, দেখেন এখানে কিন্তু একটা টিক চিহ্ন দিবে। সো এই টিক চিহ্ন দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে এই দিকে তাকানোর জন্য, অর্থাৎ আপনি যেই দিকে মানে আপনি ক্যামেরার দিকে সামনের দিকে আছেন, তো তারা আপনাকে ডান দিকে তাকাইতে বলতেছে, অবশ্যই আপনি ডান দিকে তাকাবেন। আর ক্যামেরার দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন, ক্যামেরা যেন আপনার মানে একদম এই যে চুল বরাবর থাকে, দেখেন চুল বরাবর যেন থাকে, মাথার উপরে দেখেন চুল বরাবর থাকে। তো এইভাবে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, ধরে রাখবেন। এরপরে দেখবেন আপনার এটা দেখেন এই যে এরকম কিন্তু গ্রিন হয়ে যাবে। অর্থাৎ এইভাবে আমি যেভাবে দেখাইতেছি যদি আপনার এইভাবে ধরতে পারেন তাহলে কিন্তু আপনার ফেস কিন্তু তারা ফুললি ডিটেক্ট করতে পারবে, এরকম গ্রিন হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখেন এখানে 30 সেকেন্ড আপনি আবারও মানে আপনি যখন এইভাবে ধরে রাখবেন 3 সেকেন্ড ধরে রাখবেন, অথবা একটু এই দেখেন লেখায় আছে হোল্ড ফর 3 সেকেন্ড, ঠিক আছে। সো 3 সেকেন্ড আপনি এখানে ধরে রাখবেন এইভাবে, তারা যখন ক্যামেরা আপনি ডিটেক্ট করবে এবার 3 সেকেন্ড ধরে রাখবেন। তারপরে দেখবেন আপনার সামনে এইরকম চলে আসবে। এইরকম আসার পর দেখেন এইখানেও আপনি যেটা করবেন, অবশ্যই এই যেমন চুল যেন আপনার ক্যামেরার স্ক্রিন বরাবর থাকে, এদিকে লক্ষ্য রাখবেন। দেখেন আমার কিন্তু এখানে অলরেডি গ্রিন হচ্ছে, ঠিক আছে। এখান থেকে লেখা আসছে কি হোল্ড ফর 3 সেকেন্ড মানে 3 সেকেন্ড। সো এখানে অবশ্যই আপনাকে 3 সেকেন্ড অপেক্ষা করতে হবে। এটা আপনি কোন দিকে তাকাচ্ছেন? বাম দিকে। লক্ষ্য রাখবেন তীর চিহ্ন আপনাকে যেই দিকে তাকাতে বলবে আপনি ঠিক সেই দিকেই তাকাবেন, ঠিক আছে। সো এটা আপনি বাম দিকে তাকাইতেছেন। সো অবশ্যই মানে আপনি ক্যামেরাটা একটু দূরে ধরবেন, দূরে তারপরে আপনি কিন্তু আপনার এইভাবে এটা করবেন, ঠিক আছে। মানে একদম চুল বরাবর ক্যামেরাটা রাখার চেষ্টা করবেন। তারপরে এইভাবে আপনি যখনই করবেন এরকম দেখেন কী লেখা আসছে লক আপ, ঠিক আছে। সো আপনাকে এখানে একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলে দেখবেন যে এরকম চলে আসবে। এরকম আসার পর দেখেন এখানে লক আপ মানে হচ্ছে দেখেন লক আপ চলে আসছে। এই লক আপের অর্থটা হচ্ছে আপনাকে কিন্তু উপর দিকে তাকাইতে বলতেছে, দেখেন এই যে উপর দিকে মানে আপনার গলাটা আছে, গলাটা আপনাকে উপর দিকে এই করতে বলছে, উঠাইতে বলছে। আমরা অনেকে আছি যে এই শুধু উপর দিকে তাকাইতে বললে আমরা যেটা করি শুধু চোখ উপর দিকে তাকাই, এটা করলে কিন্তু হবে না। আমি আবার বলতেছি, এইখানে দেখেন তীর চিহ্ন দিয়ে বুঝাই দিয়েছি। এই তীর চিহ্ন দেওয়ার অর্থটা হচ্ছে আপনি আপনার গলা অর্থাৎ আপনার ঘাড় সহ উপর দিকে নেন, ঠিক আছে। এইটা বুঝাইতে চাইছে। আপনার যদি ঘাড় সহ উপর দিকে না নিয়ে শুধু চোখ দিয়ে উপর দিকে তাকান তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। সো অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার যে চুল যেন ক্যামেরার স্ক্রিন বরাবর থাকে। এরপরে আপনি এখানে এই যখন ঘাড় সহ উপর দিকে তাকাবেন কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখেন যে আবারও আপনাকে 2 তীর চিহ্ন দিয়ে বলবে যে আপনাকে নিচের দিকে তাকাইতে, ঠিক আছে। দেখেন যে তীর চিহ্ন দিয়েছে এগুলো নিচের দিকে তাকাইতে বলতেছে। সো সেম এইভাবে আমি যেভাবে দেখাইতেছি আপনার সেম এইভাবে আবারও নিচের দিকে তাকাবেন। তাকানোর পরে দেখবেন এখানে যে 3 সেকেন্ড আপনার ক্যামেরা যখন মানে তারা ধরে ফেলবে তখন দেখেন এরকম গ্রিন হয়ে যাবে। এরপর দেখেন এখানে দেখেন হোল্ড ফর 3 সেকেন্ড মানে 3 সেকেন্ড আপনি অপেক্ষা করেন, ঠিক আছে। অপেক্ষা করার পর এইবার দেখেন আপনাকে এইখানে করবে, এই সময় নেবে, দেখেন কিছুক্ষণ সময় নেবে, বেশি সময় নেয় না। দেখেন আপলোডিং ইউর ডাটা, ঠিক আছে, ডোন্ট লিভ দ্য অ্যাপ। মানে তারা বলতেছে আপনি যে এতক্ষণ ফেসগুলো দিলেন, আপনি যখন ভিডিওগুলো দিলেন এই ভিডিওগুলো অলরেডি তাদের সার্ভারে আপলোড হচ্ছে। সো আপনারা মানে অপেক্ষা করেন, কেউ এখান থেকে বের হয়ে যাবেন না, ঠিক আছে। এখানে এটাই তারা বলতেছে। সো অবশ্যই এখানে অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের কিন্তু এরকম কমপ্লিট হয়ে যাবে। দেখেন এখানে কী লেখা আসছে, লাইভনেস টেস্ট কমপ্লিট, ঠিক আছে। ইউর লাইভনেস টেস্ট হ্যাজ বিন কমপ্লিট সাকসেসফুলি পেজ দ্য বাটন below to go back to the main app। এখান থেকে গো ব্যাক টু দ্য মেইন অ্যাপ মানে এখানে ক্লিক করলে আপনাকে আবারও এই পিআইয়ের যে হোম মানে অ্যাপসের যে হোম পেজটা আছে সেখানে আপনাদেরকে নিয়ে যাবে। সো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন, আপনাদেরকে কিন্তু আমি A to Z দেখানোর চেষ্টা করলাম। ভাই ভিডিওটা আপনাদেরকে দেখানোর সুবিধাটা একটু বড় হয়েছে, কিন্তু ভিডিওটা কিন্তু সত্যিই অনেক কামের, সত্যি অনেক মানে কার্যকরী ভিডিও, আপনাদের অনেক উপকার হবে। যারা ভিডিওটি ভালো করে না দেখবেন ভাই তারাই পস্তাবেন, ঠিক আছে ভিডিওটি। আর যারা ভালো করে দেখবেন ইনশাল্লাহ তারাই কাজ করতে পারবেন, কারণ আমি আপনাদেরকে চেষ্টা করেছি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য। কারণ আমি যে তথ্যগুলো এই ভিডিওতে দিয়েছি আমি মনে করি না যে এই তথ্যগুলো আপনাদেরকে এর আগে অন্য কেউ এই ভিডিওতে দিয়েছে, কারণ আমি অনেকেরই দেখছি তারা কিন্তু এই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে না যে তথ্য এই ভিডিওতে দেখাইছি, ঠিক আছে। ভিডিওটা আপনি একবার দেখে যদি আপনি কোনো কিছু না বুঝতে পারেন 2-3 বার দেখবেন ইনশাল্লাহ আপনি অনেক কিছু বুঝতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। আর পিআই নেটওয়ার্কে আপনারা যারা এখনও কাজ করতেছেন না ভাই, আমি আপনাদেরকে বলবো ভাই আপনারা বিশাল বড় ভুল করতেছেন। কারণ দেখেন এই যে আমার এখানে
4095টা বর্তমান টোকেন আছে, ঠিক আছে। বেশি আছে কারণ এটা তো যেহেতু কয়েকদিন আগের স্ক্রিনশট, কারণ আমি সময়ের অভাবে ভিডিও দিতে পারতেছি না। সো অলরেডি আরও টোকেন বেশি আছে। সো দেখেন আমার এখানে 4095টা টোকেন আছে। যদি একটা টোকেন $2 করে হয় তাহলে হিসাব করেন কোথায় যেতে পারে। সো ভাই মানে যেহেতু নিজস্ব ব্লকচেন টোকেনের দাম যে কোথায় যাবে সেটা কিন্তু এখনও বলাই যাচ্ছে না, কিন্তু তারপর আমি সর্বনিম্ন যদি $2 করে ধরি তাহলে হিসাব করেন আমার এখানে কত টাকা আছে, ঠিক আছে। সো ভাই যারা কাজ করতেছেন না বিশাল বড় বোকামি করতেছেন, আর যারা দেখেন এখানে অনেকেই কিন্তু জয়েন করছেন, কাজ করতেছেন, আপনি কিন্তু মাত্র একজন আছেন আর সবাই কিন্তু নাই। সো ভাই কষ্ট করে জয়েন করছেন, যদি কাজ না করেন তাহলে লাভটা কী? সেজন্যই বলবো ভাই অবশ্যই যারা কষ্ট করে কাজ করছেন কাজ করেন, আর মানে অ্যাকাউন্ট খুলছেন অবশ্যই কাজ করেন, ঠিক আছে। আর যারা আপনার হচ্ছে এখনও জয়েন করেন নাই ভাই, এখনও সুযোগ আছে, আপনারা জয়েন করেন। আপনাদের অ্যাকাউন্ট খোলার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ভিডিও দেখে তারপরে জয়েন করতে পারেন। সো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।